প্রথমেই আমি একটু উমামাকে দিয়ে শুরু করতে চাই। আজকের যে ঘটনাটি আমরা দেখলাম, যে প্রেস কনফারেন্স থেকে যে তথ্যটি জানলাম যে আপনাদের সংগঠন থেকে একটি গ্রুপ ছাত্ররা বের হয়ে যে নতুন সংগঠন করতে যাচ্ছে, এটার পেছনে আসলে কারণ কি? আচ্ছা, এখানে ছাত্রদের যে একটা অংশ নতুন ছাত্র সংগঠন তৈরি করছে, প্রথমেই তাদেরকে সাধুবাদ জানাতে চাই তাদের এই উদ্যোগের জন্য। তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে এই নতুন ছাত্র সংগঠন কোনো কনফ্লিক্টিং পজিশনে নেই। এখানে ছাত্ররা যারা ঘোষণা দিয়েছে, বাকের কাদের বা এখানে রিদি জাহিদ যারা ছিল, তারা সবাই কিন্তু আমাদের সবারই ছোট ভাই বোন, আমাদের ক্লাসমেট। তো তারা যেহেতু এখানে নতুন ছাত্র সংগঠনের প্রয়োজনীয়তা অনুভব করেছে এবং সেই জায়গা থেকে তারা এই উদ্যোগটি গ্রহণ করেছে। আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এই বিষয়ে কোনো আলাদা করে আপত্তি এখনো পর্যন্ত জানাইনি। তবে আমরা এই বিষয়ে নিজেদের মধ্যে কথা বলবো এবং সার্বিকভাবে যেহেতু আমাদের একটা নির্বাহী কমিটি আছে, আমাদের আহ্বায়ক কমিটি আছে, এই কমিটিতে নিজেদের মধ্যে কথা বলে আমরা একটা কম্বাইন্ড ডিসিশন এই বিষয়ে। ইতিমধ্যে তারা যে পদত্যাগ করেছে ব্যাপারটা এরকমও না, কিছু জানায়ও নেই? না, পদত্যাগের বিষয়ে আমাদেরকে অফিসিয়ালি ও ধরনের কিছু জানায়নি। যেহেতু আমাদের এখানে একটা নিয়ম আছে যে এখানে যে কোনো জায়গায় যে কোনো দলে যেতে হলে, যদি রাজনৈতিক দলে যেতে হয় বা রাজনৈতিক ছাত্র সংগঠনে যেতে হয়, তাহলে আমাদের যে বর্তমান আহ্বায়ক কমিটি এবং নির্বাহী কমিটি সেখান থেকে পদত্যাগ করে যেতে হবে। আমরা সেই অনুযায়ী এখানে কথা বলবো, সেই প্রসিডিংস। বলা হচ্ছে যে জুলাইয়ে যারা বা গণঅভ্যুত্থানে যারা অংশ নিয়েছিল তারা গিয়ে এটা করবে। আমরা তো জানতাম যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনটাই, এই সংগঠনটাই হয়েছিল যারা এই জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে অংশ নিয়েছিল তাদের। তাহলে হ্যাঁ, এটা ঠিক। এখন যারা এই ছাত্র সংগঠনে ঘোষণা দিয়েছে এবং নিশ্চয়ই তারা ছাত্র সংগঠন তৈরি করার প্রয়োজনীয়তা অনুভব করেছে বিধায় তারা এই ধরনের উদ্যোগ নিয়েছে। এখন তারা যখন সংবাদ সম্মেলনে বলেছে যে জুলাই যারা অংশগ্রহণ করেছে তাদের একটি অংশ অনুভব করেছে, এটা তারা উত্তরটা বেটার দিতে পারবে। আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন স্টেক হোল্ডার হিসেবে যেটা বলতে পারি যে জুলাই আসলে সবার, এটা আসলে কোনো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একার সম্পত্তি না। আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মটার মুখপাত্র হিসেবে গিয়েছিলাম, কারণ জুলাইয়ের একটা জুলাইকে আসলে পিপলের কাছে ফিরিয়ে দেয়া, জুলাইয়ের যে অভ্যুত্থান সেটা আসলে জনগণের যে একটা সম্পত্তি, সেটাকে আসলে রিপ্রেজেন্ট করাটা দরকার। সেই জায়গা থেকে আমি এখানে মুখপাত্র হিসেবে গিয়েছিলাম। কারণ জুলাইকে যদি কেউ সম্পত্তিতায়িত করতে চায়, তাহলে জুলাইয়ের এই যে স্পিরিটের খেলা আমরা খেলি, সেই স্পিরিটটা আসলে এটা হারিয়ে যাবে। এবং আমাদের জনগণকে তো আমাদের কিছু একটা উপহার দিতে হবে। আমরা তো আসলে যে স্বপ্নটা সত্যি বলতে অভ্যুত্থানের সময় সাধারণ জনগণ দেখেছিল যে তারা হয়তো একটু বেটার জীবন তারা কাটাতে পারবে, তাকে হয়তো এই যে রাষ্ট্র তাকে প্রতি মুহূর্তে একটা বঞ্চনার মধ্যে ফেলবে না, এই স্বপ্নটাই তো একটা সাধারণ মানুষ দেখেছিল, তাই না? একটা ফকির থেকে শুরু করে একদমই ছোট বাচ্চা যারা রাস্তায় আমরা দেখতাম যে 5 বছর 10 বছর ওরা ড্রাগস নেয়, ওই বাচ্চাগুলো পর্যন্ত কিন্তু 19 জুলাই ওরা কিন্তু ফাইট করেছে, 18 জুলাই ফাইট করেছে এবং তারা কিন্তু গুম হয়ে গেছে, তাদের লাশ কিন্তু পাইল আপ করে তাদের কোনো অস্তিত্ব নেই। তো এই মানুষগুলোর যে ফাইট, তার স্টেকটা আমি কোথায় দিব? এগুলো আসলে শুনতে খুব আবেগী কথাবার্তা লাগে, কিন্তু জুলাই গণঅভ্যুত্থান এটা আসলে আমাদের সবারই, সবার। কিন্তু আমরা যেমনটা শুনি, এখন যদি ছাত্ররা কেউ একটা অংশ মনে করে যে তারা রাজনৈতিক ছাত্র সংগঠন তৈরি করতে চায় এবং বিদ্যমান যে ছাত্র সংগঠনগুলো আছে তারা সেই রাজনৈতিক ছাত্র সংগঠন, তারা সেই ছাত্র সংগঠনের যে রূপকার সেটা আসলে ঠিক হতে পারছে না, তাহলে ঠিক আছে, তারা তাদের মতো করে এটা করতে পারে। এখানে তো আসলে কনফ্লিক্ট তৈরি করার মতো কিছু নেই। তবে আমরা যেহেতু এখানে আমাদের একটা পজিশন আছে, এখানে একটা আহ্বায়ক কমিটি আছে, একটা নির্বাহী কমিটি আছে, আমাদের অবশ্যই এখানে নিজেদের মধ্যে বসে এখানে একটা সার্বিক সিদ্ধান্ত নেওয়ার বিষয় আছে, যেটা নিয়ে আমি আলাদা করে ব্যক্তিগত মতামত দিব না। জুলাই সবার, যেটা আপনি বললেন, কিন্তু জুলাইয়ে তো আসলে আমরা দেখেছি যে সবাই এসেছে যারা কিনা ফ্যাসিস্টের পতন চেয়েছে, এবং ঠিক ফ্যাসিস্টের পতন হওয়ার পর আমরা বুঝলাম যে সবার যার একটা উদ্দেশ্য ছিল। এখন অগাস্ট পরবর্তী সময়ে বা 5 আগস্ট পরবর্তী সময়ে নিজেদের রাজনৈতিক উদ্দেশ্যটা তাদের ভেতরে ছিল, সেটা আবার সামনে এসে দাঁড়ালো। সেই জায়গা থেকে জানতে চাই যে আপনাদের যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, এখানেও কিন্তু যে ছাত্ররা আছে তারা এক এক সময় অতীতে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে ছিল, বিভিন্ন রাজনৈতিক দলের আদর্শে দ্বারা প্রভাবিত ছাত্র সংগঠনের সাথে ছিল। সেই জায়গা থেকে আপনাদের কোনো মতাদর্শিক সংঘর্ষ বা বিরোধ হয় কিনা সংগঠনের ভেতরে? দেখেন, আমি কিন্তু অনেকবার এই কথাটা বলেছি যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এটা কিন্তু একটা প্ল্যাটফর্ম। যে কোনো প্ল্যাটফর্মের একটা বৈশিষ্ট্য হচ্ছে এখানে নানান
চিন্তার মানুষ, নানান মতাদর্শের মানুষ এক জায়গায় আসে কোনো একটা সিঙ্গেল দাবি বা কোনো একটা সিঙ্গেল উদ্দেশ্য বাস্তবায়নের জন্য। তো সোজা কথা, এটা একটা মোর্চা। এখন এই মোর্চাটায় যখন বিভিন্ন সাধারণ ছাত্ররা বলি, যারা হয়তো সংগঠনচ্যুত ছিল অথবা বিভিন্ন সংগঠনে ছিল, তারা যখন এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মটাতে এসেছে, তখন কিন্তু এটা একটা আর্মব্রেলা অর্গানাইজেশনের মতো কাজ করেছে। বিভিন্ন সেকশন অফ পিপলকে কিন্তু আমরা এখানে একজোট করেছিলাম। কিন্তু যখন এখানে একটা মানে কমিটেড একটা ছাত্র সংগঠন বা কমিটেড একটা দলের প্রশ্ন আসছে, তখন অবশ্যই আপনার একটা নির্দিষ্ট মতাদর্শে সাবস্ক্রাইব করতে হচ্ছে, নির্দিষ্ট মতাদর্শ মেনে এরপর আপনি ওইটাতে রীতিমতো লিখিত দিয়ে আপনি কিন্তু ওখানে এন্টার্ড হচ্ছেন। দ্যাটস এ ডিফারেন্ট থিং। আমরা প্ল্যাটফর্মের ক্ষেত্রে তো আমরা কোথাও লিখি নাই যে আপনাকে আমি এই প্ল্যাটফর্মে যুক্ত হব, এই ধরনের কোনো লিখিত তো আসলে কাউকে দিতে হয় না, বিকজ প্ল্যাটফর্ম ইটসেলফ ওপেন। এখন মতাদর্শিক সংঘাত সব জায়গায় থাকবে, পৃথিবীর প্রত্যেকটা দেশে প্রত্যেক সময়ে যুগে যুগে মতাদর্শিক সংঘাত থাকে, এবং সংঘর্ষের মাধ্যমেই কিন্তু একটা পরিস্থিতিগুলো আগায়। এবং সংঘাতটা আমরা যেটা বলি যে এই সংঘাতটা সমাজের মধ্যে থাকবে, সংঘাত না থাকলে সমাজ তো স্ট্যাগনেন্ট হয়েছিল 15 বছর যেটা ছিল আর কি, দেখে মনে হচ্ছে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে কোনো সংঘাত নেই, কিন্তু সমাজ কিন্তু আনস্টেবল হয়ে পড়ছে। তো এই সংঘাতটাকে থাকাটা যেমন গুরুত্বপূর্ণ, কিন্তু সংঘাতগুলোকে মিনিমাইজ করে আনাটাও গুরুত্বপূর্ণ। তো আমরা ছাত্র হিসেবে আমরা যেটা সবসময় চেষ্টা করেছি, এই সংঘাতগুলো কিন্তু এমন পর্যায়ে যাতে না যায়, বা মানুষের মতবিরোধগুলো যাতে এমন পর্যায়ে না যায় যে সেটা একটা বড় ধরনের একটা বিরোধিতার সম্পর্ক তৈরি করে, বরং সকলে মিলে, যেহেতু একটা নতুন বাস্তবতার মধ্যে আমরা সবাই এসে পড়েছি, এবং আমি বারবার বলেছি যে বর্তমান বাংলাদেশ যে ধরনের পরিস্থিতিতে আছে, আমরা নানান ধরনের একটা ভঙ্গুরতা কিন্তু আমাদের মধ্যে তৈরি হয়েছে, যেটা সরকার হয়তো কিছুটা প্রলেপ লাগিয়ে আপাতত ঢাকা দিচ্ছে, কিন্তু দেশ কিন্তু একটা সিরিয়াস দেখা যায় ভাঙ্গনের মধ্যে আছে। এই জিনিসগুলোকে ট্যাকেল দিতে হলে আমাদের রাজনৈতিক সংগঠন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ছাত্র জনতা, অন্তর্বর্তীকালীন সরকার, প্রত্যেকটা এনটিটির একটা জাতীয় ঐক্যমত্য প্রয়োজন। সেই ঐক্যমত্যটা আসলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমরা খুবই ফিল করি। সেই জায়গা থেকে এখানে যত ধরনের মানুষ থাকুক না কেন, আমরা এই যে একটা ইউনিফাইড উদ্দেশ্য যে যতদিন পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন সরকার আছে, একটা প্রপার সংস্কারের মাধ্যমে জাতীয় নির্বাচন হয়ে এখানে একটা ক্ষমতা হস্তান্তর হতে হবে। কিন্তু তার আগে সবথেকে বেশি যেটা দরকার, আওয়ামী লীগের একটা বিচার। আওয়ামী লীগের বিচার ছাড়া। ধন্যবাদ আপনাকে উমামা ফাতেমা। তাসনিম খলিল, আপনার মন্তব্য জানতে চাই যে আপনি কিভাবে দেখছেন উমামা যেটা বললেন যে সবার মাঝে একটা ঐক্য থাকা দরকার, কিন্তু আমরা তো সব জায়গায় বিভেদ দেখছি। এখন এই যে ছাত্রদের সংগঠন, সেখান থেকে বেরিয়ে আবার নতুন দলের ঘোষণা, পাশাপাশি আপনি জানেন জাতীয় নাগরিক কমিটি থেকে যে দল হবে, ইতিমধ্যে আমরা বিভিন্ন খবর দেখতে পেয়েছি সেখানেও একটা দ্বন্দ্ব হচ্ছে কে কোন পদ পাবে। কিভাবে দেখছেন আপনি? খুবই পজিটিভলি দেখছি আমি, কারণ আমার মনে হয় যে প্লুরালিজমটা বাংলাদেশে এখন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আমরা যদি মনে করি যে মানে একটা সিঙ্গেল প্ল্যাটফর্ম বা একটা সিঙ্গেল দলের মধ্যে সবাই থাকবেন, সব মত পথ থাকবে, তাহলে তো এটা যেটা উমামা বললেন যে এক ধরনের স্ট্যাগনেশন তখনই ক্রিয়েট হয়ে যায়, যেটা আওয়ামী লীগের আমলে আমরা দেখেছি। কিন্তু যে একটা দলের মধ্যে যেহেতু বাংলাদেশে কোনো নির্বাচন হচ্ছে না, সকল দিক থেকে লোকজন গিয়ে সেখানে জড়ো হচ্ছেন এবং তাদের ইন্টারেস্টটা কোনো না কোনোভাবে, এমনকি যে ধরেন কওমি মাদ্রাসার সাথে আওয়ামী লীগের যে একটা সখ্য, সেটাও তো আমরা দেখেছি না। তো ওই সময় আমরা কিন্তু ওই জায়গায় কোনো প্লুরালিটি দেখি না, প্লুরালিজম দেখিনি। তো এখন যদি ছাত্ররা একটা কেন 5টা সংগঠন করেন এবং 5টা সংগঠনই মানুষের অধিকার নিয়ে কথা বলেন, তাহলে এটাতে তো আমি মনে করি এটা খুবই পজিটিভ একটা ব্যাপার, এবং আই উইশ দেম বেস্ট অফ লাক। গুড লাক।